করলো আমরা নারী দেহ পেতে চাই। সমস্ত 60,000 বালকুল্য মুনি ঋষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন সাধনায় বসলেন। প্রভু রামচন্দ্র আমার তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে এসে জিজ্ঞাসা করলেন, বলো মুনি ঋষিগণ, কি চাও তোমরা, তোমাদের মনোবাঞ্ছা কি? সবাই একসঙ্গে বলে উঠেছিলেন, হে প্রভু, একটি রমণীর জন্য তুমি বনে বনে পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো, তাই আমাদের মনে বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না। তোমরা সাধু জন্ম পেয়েছো, সাধনা করো। এমন সাধু জন্ম পেয়ে কেউ নারী হতে চায় না? না, এবার আমি দেব না। শোনো, যে বর সম্ভব নয় তা কেন চাইছো? দুর্লভ দুর্ঘটশ্চৈব দুষ্মকম যমুনারত অদানৌমিত তো সমৎপসত্য মনোভাতি। সম্ভব নয়, এবার আমি দিতে পারবো না। হে প্রভু, এবার যদি তুমি নাই দেবে তাহলে চলে যাও। কেমন ভগবান তুমি, একটা রমণীর জন্য পাগলের মতো ঘুরছো। আমরা যখন সেই নারী দেহ পেতে চাই, ওই নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। আর এই সাধনা, এই বর যদি তুমি নাই দেবে তবে চলে যাও, চাই না তোমার কৃপা। সমস্ত সেই 60,000 মুনি ঋষি তারা স্থির করলেন, প্রভু চলে গেলে যে অগ্নি প্রজ্বলিত করেছি এই আগুনে নিজেদেরকে আমরা ত্যাগ করে দেব। ভগবান বললেন, শান্ত হও তোমরা, এমন করো না, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের বাসনা পূর্ণ হবে। মা কাত্যায়নী তাদের ব্রতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিলেন, তোমাদের মনোভীষ্ট পূর্ণ হবে। মনের আনন্দে সকল গোপীগণ নিজেদের বস্ত্র তীরে খুলে রেখে জলকেলি করছেন। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তোমরা যখন আমাকে পতিরূপে চাও, আমিও একবার পরীক্ষা করে দেখি যে আমার পত্নী হয়ে তোমরা 16 আনা আমার কাছে দান করেছো কিনা। তাই যখনই কিনা মা বস্ত্রগুলো তীরের থেকে তুলে নিয়ে ওই কদম গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, আর গাছের ডালে বসে বসে সকল গোপী জলকেলি দর্শন করছে, গোপীরা সবাই জলকেলি করতে করতে হঠাৎ দেখছে তীরে একটা বসনও নেই। বসনগুলো গেল কোথায়? একে অপরকে বলছে, আয়সই, এখানেই তো খুলে রেখেছিলাম, বস্ত্রগুলো কে নিয়ে গেল? নিশ্চয়ই কোনো রাখাল চুরি করেছে। কোথায় গেল সেই রাখাল? চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে কি, গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি। তাড়াতাড়ি করে গোপীরা কি করবে, যার যার এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বলে উঠলেন, এই যে চোরের শিরোমণি, ব্রজ মাইদের ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটে না? ব্রজ ললনার বসন চুরি করতে এসেছো? দাও, আমাদের বস্ত্র দাও। ছি ছি ছি, সকল গোপীর জলকেলি দেখছো, দাও বলছি, বস্ত্রগুলি দাও। গোবিন্দ বলছে, আচ্ছা, শুধু শুধু তোমরা আমাকে কটু কথা বললে, আমি তো কোনো দোষ করিনি। দোষ করনি? বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, আবার তুমি আমাদের জলকেলি দর্শন করছো, আবার বলছো দোষ করনি। সকল গোপীর কথা শুনে গোবিন্দ বলেন, তাহলে শোনো, 1 মাস কাত্যায়নী ব্রত করেছো, আমাকে প্রতিরূপে চাও। আচ্ছা, মায়ের কাছে যখন বর চেয়েছিলে আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য, তাহলে বলো দেখি, মা তো তোমাদের আশীর্বাদ করে দিল, কিন্তু সবই যখন দান করেছো আমার কাছে, লজ্জাটাকে এখনো নিজের বলে কেন ধরে রেখেছো? যদি সেটুকু দান না করবে তাহলে আমি তোমাদের পতি হয়ে তোমাদের বাসনা পূর্ণ করব কি করে? নিতাই গৌর হরি বল। যেই না বলা, সকল গোপীর ভুল ভেঙে গেল। সবাই মিলে জলের ভিতর থেকে দুহাত তুলে বলে উঠলেন, হে জগৎপতি, আমার এই দেহ তোমার চরণে সঁপে দিলাম, এ তোমার দেহ তোমায় দিলাম, শুধু তার বিনিময়ে আমাদের একটা বাসনা, তোমাকে আমরা একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। হরিবোল হরিবোল। তাই মা, আজ সেই দিন ভগবান যে লীলা করলেন, শুধু যে গোপীদের বাসনা পূর্ণ করার জন্য রাস করেছিল তা কিন্তু নয়। কামদেবের খুব অহংকার ছিল। কামদেবের ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ ছিল মদন বাণ। এই মদন বাণ তিনি যাকে নিক্ষেপ করতেন সেই পরাজিত হতো। তাই ভগবান বলেছিল, কামদেব,
তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। শোনো, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু আমি তো এখনো বাকি আছি। শতকোটি গোপিনীকে নিয়ে আমি রাসমঞ্চে লীলা করব। যত বাণ আছে নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। তার আগে বড় বীর বলে নিজেকে ঘোষণা করো না। তাই একদিকে মা সকল গোপীর বাসনা পূর্ণ, আর একদিকে কামদেবের অহংকার জন্য, দুয়ে মিলে ভগবান রাস করেছিলেন। তো আজ প্রভু আমার বেলি অবসানকালে ক্ষীরসর নবনী সেবা করে মায়ের কোলে কুসুম শয্যা পরি ঘুমিয়ে আছে। শারদীয়া পূর্ণিমা তিথি। হঠাৎ গোবিন্দের যে মন্দিরে গোবিন্দ ঘুমিয়ে আছে মা, এদিকে শারদীয়া পূর্ণিমার চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়ে যখন সেই বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ওই চাঁদের কিরণ ভগবান কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে, চাঁদের জোছনায় তার ঘুমটা ভেঙে গেছে। আর যখনই ঘুম ভেঙে গেছে, গোবিন্দ আমার শয্যা ছেড়ে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকা কাকে বলে মা? দেখবেন চিলেকোঠা বলি আমরা যেগুলোকে, জানেন তো চিলেকোঠা মানে কি? সেটাকেই বলা হয় চন্দ্রশালিকা। ওই চিলেকোঠায় উঠে আজ গোবিন্দ আমার শারদীয়ার পূর্ণ চাঁদ দর্শন করছে। তা শারদীয়ার সেই যে পূর্ণিমার চাঁদ, সেটাকে দর্শন করা মাত্রই তার মনে হলো কি এটা শারদীয়ার পূর্ণিমার চাঁদ নয়, যেন মনে হচ্ছে রাধারানীর বদন চন্দ্রিমা। নবকম কময় অনুরাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা এসো এসো বধূ এই রজনীতে, তুমি আর রমণ করে ঘুমায়ে থেকো না। হে যশোদা নন্দের দুলাল, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, সকলের বাসনা পূর্ণ করো। ভগবান শারদীয়া পূর্ণিমার চাঁদকে দর্শন করে পূরবের কথা মনে পড়ে গেল। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন। কোন গোপী মুরলীধ্বনি শ্রবণ করে সন্তান ফেলে চললেন গোবিন্দ সেবায়, কোন গোপী স্বামীকে ছেড়ে চললেন জগৎপতির সেবায়। আবার বহির্মুখী স্বামী যারা, তাদের ঘরের কুলবধূ যখনই ঘর থেকে বাইরে পা রেখেছে, পিছন থেকে সেই কৃষ্ণ বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরলেন। না, এত রাত্রে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? স্বামী ছেড়ে দাও, আজ আমায় যেতে হবে। কোথায় যাবি? স্বামীর কাছে। কি বললি তুই? স্বামীর কাছে? আমি তো তোর স্বামী, আবার যেখানে যাচ্ছি সেখানেও তোর স্বামী? অসতী কলঙ্কিনী বিচারিণী, এতদিন তাহলে আমি একজন অসতীর ঘর করছি না? স্বামী, যে স্বামীর কাছে আমি চলেছি সে আমার একার নয়, সে তোমার স্বামী, জগতে জীবের স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। স্বামী গো, আমায় ছেড়ে দাও, আমায় যেতে হবে। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, আর কোনোদিন আমি যাব না, শুধু আজকে রজনীটা ছেড়ে দাও। কলঙ্কিনী, অসতী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে। তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। স্বামী, ঠিকই তো বলেছ, আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কিন্তু স্বামী গো, বিবাহ দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি। সেটা কি জানো? সেটা হলো মন। তাহলে মনটা আমাকে দে। কি করে দেব? শিশুকালেই তো তার চরণে সঁপে দিয়েছি, কি করে দেব বলো তোমায়? স্বামী গো, আমি কথা দিচ্ছি,
আমি আর কোনোদিন যাব না, শুধু আজকে রজনীটা ছেড়ে দাও। হাতটা ধরে সেই গোপীকে ঘরের মধ্যে টানতে টানতে নিয়ে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে দরজায় শিকল তুলে দিয়ে বলে উঠলেন, তবে শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে, দেখি কেমন করে যাস। হরিবল হরিবল। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা। সেই গোপী ওই চার দেওয়ালের মধ্যে কেঁদে কেঁদে বললেন, স্বামী, তোমার কথাই যেন সত্য হয়, আমি এই দেহটা ছেড়ে এই মনটা নিয়ে যেন আমি পরমপতির কাছে যেতে পারি। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে সাধনা করেছি আমি একটা রজনীর জন্য। একবার দেখা দাও, একবার কৃপা করো, দেখা দাও। ও হে মধুসূদন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দাও। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও। ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। অগ দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। ও গো কৃপাময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও। অগ দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তির
বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করতে করতে সেই গোপী ওই ঘরের মধ্যেই অচৈতন্য হয়ে গেল। ভগবান সেই গোপীকে কি আর রেখে দেয় মা? ওই রাসমঞ্চে নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? অসার দেহটা থাকলো পড়ে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে হরিনামের লাগাম ধরে নিয়ে গেলেন রাসমঞ্চে। শাস্ত্রে বললেন সকল গোপীর আগে পাইল সেরা মা। গোবিন্দ দাসে বলে আমি কি দেব উপমা। ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া যায়, দেহ ছেড়ে যাওয়া তো সহজ কথা নয়। সবাই একসঙ্গে সুরধ্বনি তীর আলো করে যখন নৃত্য করছে মা, এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কিন্তু সামনে আসছে না বাবা, দূরে দাঁড়িয়ে আছে। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার খবর আর কেউ পাক বা না পাক, যিনি এখানে বসে আছেন তার তো সবই জানা। তিনি কি করেছেন? সবার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে তার দিকে তাকিয়েছেন। তার দিকে তাকিয়ে দুবাহু প্রসার করে ডাকছে, এসো। দূরে কেন? আমার কাছে এসো। সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিলেন, মা যাব না। কেন আসবে না? এসো। আস্তে। কেন আসবে না? সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো। যতবার প্রভু ডাকছে ততবার সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, আমি যাব না। কেন? কেন আসবে না তুমি? হে দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি অসুচি, আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত তারা সবাই তোমায় ফেলে চলে যাবে। কি বললে তুমি? তুমি অস্পৃশ্য, তুমি অসুচি? কে বলেছে তোমাকে এমন কথা? ও প্রভু, তুমি জানো না? তুমি তো অন্তর্যামী, জানো না তুমি? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। তাই তো দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে তোমার লীলা দর্শন করছি। আমাকে তুমি যেতে বলো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে বৈষ্ণব সমাজ আমাকে একই আসনে বসে আমার সঙ্গে সেবা করে না, আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়। আজ সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে তুমি নাম করছো, এই যে দূর থেকে তোমার লীলা দর্শন করছে প্রভু, এইটুকুই আমার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমাকে যেতে বলো না। হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অশুচি হতে পারে না। তোমার বদনে কৃষ্ণ নাম, তুমি অশুচি হবে কি করে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌরহরি। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে দয়াময়, আমাকে যেতে বলো না, আমি তোমার কাছে যাব না। হরিদাস, তুমি জানো না তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার জীবনে যত আঘাত, যত যন্ত্রণা, প্রত্যেকটি যন্ত্রণা যে আমি পেয়েছি হরিদাস, দেখো কেন জানো? যতবার তোমার অঙ্গে চাবুক পড়েছে ততবার তোমার মুখে কৃষ্ণ 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 উচ্চারণ করেছো, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে। এসো,
আর দূরে থেকো না, আমার কাছে এসো। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস, আমার বুকের মাঝে এসো গৌরহরি। এত করুণা তোমার, এত দয়া তোমার, হরি বল। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে হরিদাস। আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো, আর দূরে থেকো না, এসো হরিদাস, তুমি এসো। হরিদাসের বারবার ডাকছে দেখে সে আর থাকতে পারছে না। প্রভুর ডাক শুনে পাগলের নেই ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময়। হরিবল হরিবল। কথা দাও প্রভু, কথা দাও, যে চরণে তুমি ঠাঁই দিয়েছো চরণ ছাড়া করবে না আমায়। হরিদাস উঠে এসো, আমার বুকের মাঝে এসো। হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জানো এখানে যত ভক্ত আছে এরা সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে। আমি তো বাঞ্ছা কল্পতরু, এদের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। যে যা চায় আমি তাকে তাই দিই। হরিদাস, কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় ইচ্ছা, আমি তোমায় কিছু দিতে চাই। দয়াময়, তুমি আমায় দেবে প্রভু। কি দেবে তুমি আমায়? কার জন্য চাইবো আমি? এ জীবনের